এই জিল্লু ইন্টারভিউ দাও। কি আমায় ডাকছেন? হ্যাঁ, জিল্লু ছাড়া আর কাকে ডাকবো? শাকিব খান, আরিয়ান মির্জা তো জিল্লু ছাড়া থাকতেই পারে না। আমরা জুমে কথা বলেছিলাম কিছুদিন আগে, এখন একদম সামনাসামনি। কেমন লাগছে বাংলাদেশে এসে? তোমার সাথে আলাপ করে খুব ভালো লাগছে, আপনার সাথে আলাপ করে দারুণ লাগছে। একদম মনে হচ্ছে একদম বাড়িতেই আছি। ঢাকায় এসেছি, প্রথমবার আসলাম। তো আমি সেটা বলছিলাম, ভেতরে কথা হচ্ছিল আমাদের প্রডিউসারের সাথে, যে ইনফ্যাক্ট যে গন্ধটা বেরোয় শহরে, আমি কলকাতা ফেরত এসে যে গন্ধটা পাই, ঢাকায় এসে সেই গন্ধটাই পাচ্ছি। সো ইনফ্যাক্ট পুরো ঢাকা মাপে অনেক বড় শহর, বাট একদম মনে হচ্ছে বাড়িতে আছি, একদম মনে হচ্ছে জাস্ট বাড়িতে বসে আছি মনে হচ্ছে। এই যে বরবাদ মুক্তির পরে আরিয়ান মির্জাকে নিয়ে যেমন আলোচনা হচ্ছে, জিল্লুকে নিয়ে সোশ্যাল মিডিয়া বলি, দর্শকরা বলি হল হাউসফুল হচ্ছে এখনো বরবাদে, সবাই জিল্লুকে নিয়ে কথা বলতে বলতে বের হচ্ছে। কেমন লাগে আসলে এই একটা চরিত্র মানুষের মনকে এতটা নাড়া দিয়েছে? এটা স্বপ্নের মতন, একদম স্বপ্নের মতন। যে কোনো আর্টিস্টের এটাই একটা ইচ্ছে থাকে। তো বরবাদের জন্যই জিল্লু হয়েছে। তো বরবাদ ছবিটা সবার পছন্দ হচ্ছে বলে জিল্লুকে পছন্দ হচ্ছে। তো আর সেটা আমার খুব পছন্দ হচ্ছে, সেটাই। সো দিস ইজ আ ড্রিম অ্যান্ড ইটস লাইক লিভিং দ্য ড্রিম। পুরো সিনেমায় শাকিব খান আরিয়ান মির্জা চরিত্রে অভিনয় করেছেন। তার সব থেকে বিশ্বস্ত আস্থাভাজন হচ্ছে তার পিএস জিল্লু। এই যে দুজনের কেমিস্ট্রি, রসায়ন, একটু শুনতে চাই সেই শুটিংয়ের সময়ের গল্প। কারণ শাকিব খানও আমি শুনেছি আপনাকে বেশ কয়েকটা সিনে হেল্প করেছিল, যে তুমি তোমার মতো করো। একটু জানতে চাই এই গল্পটা। অনেক অনেক জায়গায় বলেছি আমি কীরকম অনেক কিছু হেল্প করেছেন, বাট ইয়া অ্যাবসলিউটলি উনি অ্যাকচুয়ালি খুব একজন ওনার মধ্যে একজন চাইল্ড আছে। তো যে কোনো অ্যাক্টারের মধ্যে ভালো অ্যাক্টারে সেটা লাগে। তো ওই ওনার সাথে কানেক্ট করার একটা প্রথমে খুব মানে আমি খুব ভয়ে ছিলাম কি হবে, কীরকম হবে, কেমন হবে, না এত বড় তারকা। বাট উনি অ্যাকচুয়ালি তারপরে এসে যখন বলে আমাকে কি এরকম করো ওরকম করো, দিয়ে ওই করতে করতেই ব্যাপারটা গড়ে ওঠে। আর ওনার ওই যে অ্যাটিটিউডটা আছে, যে একটা কাজের মধ্যে পুরো কমপ্লিটলি ডাইভ করে ফেলা, একটা মানে ঝাঁপ দিয়ে পুরো নিজে জড়িয়ে যাওয়া কাজটার সাথে, সেটার সাথে আমি খুব রিলেট করতে পারি। আমি খুব ইনিশিয়াল স্টেজে আমার ক্যারিয়ারে, তো ওটার সাথে আমি এখন ওই জায়গাটা আছি যেখানে আমি মানে পুরো আপ্রাণ মানে মন দিয়ে কাজ করতে চাই। তো ওনার মধ্যে এখনও সেটা আছে। তো ওটা দেখে আমি প্রচণ্ডভাবে মানে ইন্সপায়ার্ড হই। তাই জন্যই আশা করি মানে, আর ওনার জন্যই উনি যে এগিয়ে আসেন সেই আইডিয়াটার জন্যই মানে দুটো ক্যারেক্টার, মানে জিল্লু ক্যারেক্টারটা ফুটে উঠেছে, নাহলে হতো না। বরবাদ সিনেমার কাজ করার আগে আসলে বাংলাদেশ সিনেমা সম্পর্কে কেমন ধারণা ছিল, এবং বরবাদ করবার পরে এই যে এত রেসপন্স, একটু হলো সেই ধারণায় পরিবর্তন এসেছিল, একটু জানতে। আমি বাংলাদেশের তুফান সব দেখেছি, তারপরে আমি বাংলাদেশের ইউটিউবে অনেক নাটক দেখি। আমাদের অপূর্ব স্যার, ওনার অনেক নাটক এনজয় করি, ওনার অভিনয় আমি খুব এনজয় করি, যে ন্যাচারাল উনি রাখেন। খুব কমেডি, একটা কমিক টাইমিং ওনার খুব সুন্দর। তো আমি সবই রাখি, এপার বাংলা ওপার বাংলা, কিন্তু বাংলা তো খবর সবই রাখি। তো খুবই এনজয় করি। আর তাই জন্যই বোধহয় এটা কোনোভাবে মানে ম্যানিফেস্ট হয়েছে যে এখান থেকে আমি মানে কাজের সুযোগটা পেলাম। সামনেও বাংলাদেশের কোনো কাজে দেখা যাবে কিনা? সাইলেন্স। একটু দাদা একদম শেষে জানতে চাই একটু ব্যক্তিগত ব্যাপার, ফরিদপুরে যাবার কথা, বাংলাদেশে ফরিদপুরে নানা বাড়ি, পৈতৃক একটা সংযোগ আছে বাংলাদেশে, একটু জানতে চাই প্ল্যান আছে কিনা? হ্যাঁ, আমার মায়ের দিকে দাদু, প্ল্যান এবারে নেই, তবে ইচ্ছে তো আছে, আর সেটা হবেও, তাড়াতাড়ি হবে, খুব তাড়াতাড়ি। হ্যাঁ, কানেকশন আমার মায়ের বাবা, আমার নানা বাড়ি হচ্ছে ফরিদপুরে, উইচ ওয়াজ বিফোর মানে 1947-এর আগে। সো তবে আমার দাদু প্রচণ্ডভাবে জড়িত ছিল। তখন দাদু 7-8 বছর ছিল, তখন ছেড়ে চলে আসতে হয় ওপারে কলকাতায়। তো পরের দিকে আমাদের খুব বলতো, আর আমার ইচ্ছা ছিল দাদুকে আনবো, সেটা এখন আর হয়ে উঠবে না, উনি আমাদের ছেড়ে চলে যান। তবে মাকে নিয়ে আসবো, দিদাকে নিয়ে আসবো। সো এসে ঘুরবো। আমার দাদু পুরো ম্যাপ ট্যাপও করে দিয়ে গেছেন কি এটা আমার বাড়ি এরকম ছিল। তো গিয়ে দেখার খুব ইচ্ছে আছে, আর খুব হবে। সর্বশেষ একটু বাংলাদেশের দর্শকদের উদ্দেশ্যে যদি ক্যামেরা। আপনাদের ভালোবাসাটা আমি প্রথমবার অনুভব করলাম, আর আমি স্তম্ভিত হয়ে গেছি। মানে এতভাবে এরকমভাবেও ভালোবাসা যায়, দর্শক এরকমভাবে একটা মুভিকে তুলে ধরতে পারে, ক্যারেক্টার্সদের তুলে ধরতে পারে, সেটা জানানোর জন্য আর এই সাপোর্টটার জন্য, সবটাই আপনাদের জন্য। দেখা হচ্ছে আবার সিনেমা হলে। অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমরা এতক্ষণ কথা বলছিলাম শ্যাম ভট্টাচার্য, অভিনেতা শ্যাম ভট্টাচার্যের সাথে, যিনি বরবাদ সিনেমায় জিল্লু চরিত্রে অভিনয় করে দর্শকের মন কেড়ে নিয়েছেন। শ্যাম বাংলাদেশে এসেছেন, তিনি আমাদের গেস্ট অতিথি। আমরা চাইবো তিনি বারবার বাংলাদেশে ফিরে আসুক এবং বাংলাদেশের সিনেমায় বড় পর্দায় ফিরে আসুক। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, বাংলা সিনেমার সাথে থাকবেন। আরিফ হক, 71, ঢাকা।